অদ্ভুত আধার এক এসেছে এ পৃথিবীতে আজ। যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই। পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ, সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা, শকুন আর শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। যাই নিচের দিকে যাই, চাটা পাওয়া যায় কিনা দেখি। যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই। পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয়। অনেকদিন পর আজ বাবার আওয়াজটা শুনলাম, বেশ ভালোই লাগছে। সত্য বা রীতি, এই সত্য ছুঁই ছুঁই বয়সেও গলাটা কিন্তু বেশ খাসাই আছে এখন। শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। থাক, সকালের চাটা জানি করি, ওকে আর ডিস্টার্ব করবো না। মা, অভি, তুই? বৌমা কোথায়? ও তো রেয়াজ করছে মা। গানটা তো বেশ ভালোই করতো, সময়ের অভাবে সব ভুলতে বসেছে, তাই আজ আর ওকে ডিস্টার্ব করলাম না। সকালে চাটা না আমিই বানালাম। ভালোই করেছিস বাবা, চাটা খুব ভালো হয়েছে। সত্যি বৌমা আবৃত্তি আর গানটা খুব ভালো করত। সংসারে চাপে পড়ে আর হয়ে ওঠে না। হ্যাঁ, আমি গণেশ। দাঁড়াও, আসছি। কি ব্যাপার গণেশ, এই লকডাউনের সময়? আইলাম সেই দিন কাজে বাবু আপনার ওই ঘরের দরজাটা ঠিক করে দিছিলাম না,
এই কটা টাকা যদি দিতেন। ও টাকা নিতে এসছো? জানো না এই সময় সব কিছু বন্ধ, এরই মধ্যে তুমি চলে এলে। এই থাকি আমি আর জানি না বাবু, সব বন্ধ হইলেও তো এই পেটটা তো বন্ধ মানে না। কতগুলা পোলাপান লইয়া সংসার, অগরে মুখে তো কিছু দিতে হইব নাকি? ঠিক আছে ঠিক আছে, দেখছি। কই গণেশ, এদিকে আসো। এই নাও, ধরো। এই তুমি ওরকম থুতু দিয়ে টাকা গুনছো কেন? জানো না এই টাকার মাধ্যমে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে? যত সব বাজে স্বভাব। দেখছো না টিভিতে সব সময় বলছে যখন তখন নাকে মুখে হাত দেওয়া যাবে না, মুখতে একটা মাস্কও পরানো দেখছি। আর শোনো, রাস্তায় যেতে যেতে যেখানে সেখানে থুতু ফেলবে না, মুখে একটা রুমাল বেঁধে নাও। আর লকডাউন না থামা পর্যন্ত কোথাও বেরোবে না, বুঝলে? তাহলে আমরা আসি বাবু। হ্যাঁ হ্যাঁ, এসো। আসি। মা, ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, ধোকার ডালনাটা আজ দেখিয়ে দিও। এখন তো বাড়িতেই আছি, এই পুরনো দিনের রান্নাগুলো এখন শিখে নেব, কেমন? অভি, বাবার ওষুধগুলো নিয়ে এসো। শোনো না, কি করবো বুঝতে পারছি না, প্রচন্ড হেল্পলেস লাগছে। এই জাস্ট ডিউটি থেকে ফিরলাম। হ্যাঁ, আমি বাড়ির মালিক বলতে ঢুকতে দেবে না, বলছে আমি ঢুকলে নাকি করোনা হবে। বলুন আমি কি করবো? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত এত চিন্তা করো না, তুমি থামো, আমি দেখছি কি করা যায়। তুমি ফোনটা রাখো, আমি দেখছি। হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ গো, হ্যাঁ এই তো আছি একরকম। এই শোনো না, খুব বিপদে পড়ে তোমাকে ফোন করছি গো। আর বলো না, আমার এক বোন নার্সের চাকরি করে, খুব বিপদে পড়েছে। ওর বাড়িওয়ালা ওকে থাকতে দিচ্ছে না, রাস্তায় বের করে দিয়েছে। বলছে করোনা শেষ না হওয়া পর্যন্ত নাকি বাড়িতে থাকতে দেবে না। কি আশ্চর্য বলো, মানুষজন কীরকম। হ্যাঁ, তোমার একতলাটা ফাঁকা আছে না? ওকে কিন্তু তাহলে পাঠাবো গো, খুব উপকার হবে। তাহলে ওকে পাঠাচ্ছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাঁচালে গো। ঠিক আছে, রাখছি, ওকে পাঠাচ্ছি। দিদি ঠিক জায়গাতেই চলে এসছে, আর কোনো চিন্তা নেই। তাহলে আজ আসি।
আমার সাথে এসো, এখানটাতে তুমি পাটা ধুয়ে নাও, ধুয়ে নিয়ে তারপর স্যানিটাইজার দিয়ে হাতটা পরিষ্কার করে ভেতরে চলে এসো, কেমন? আমার সাথে এসো, এসো। এই নাও তোমার ঘর, তুমি এখন থেকে এখানেই থাকো। দেখো, তোমরা মানুষের জন্য এত করছো, মানে আমরা তো অবাক হয়ে যাচ্ছি। তোমরা দিন রাত এক করে কিভাবে তোমরা আমাদের জন্য খেটে চলেছো, তা সেখানে আমরা দেখো কিরকম হয়ে যাচ্ছি যে আমরা তোমাদেরকে আশ্রয় দিতে পারছি না। আমি অবাক হয়ে যাই যে কেমন করে মানুষ এত নির্দয় হয়ে যায়। এটা তো মানুষ নয়, এটা তো অমানুষ একদম। দেখো, তুমি কিন্তু কোনো চিন্তা করো না, আমার এখানে তুমি যতদিন খুশি থাকো। সত্যি বাঁচালে দিদি, কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব। সত্যি আমি ভীষণ বিপদে পড়েছিলাম দিদি। আচ্ছা, তুমি না থাকলে আমার যে কি হতো। আর না, খাবার জন্যও কোনো চিন্তা করবে না। যখন তোমার মনে হবে যে খেতে হবে বা কিছু, আমাকে একটু তুমি কল করো, একটু বেল দিয়ে দেখো বা তুমি ফোনেই কল করো আমাকে, আমি তোমার খাবারও পৌঁছে দেবো। চিন্তা একদম করো না। আজ তোমার মতো মানুষরা রয়েছে বলেই পৃথিবীটা আজ এখনো এতটা সুন্দর রয়েছে। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য। বিশ্বব্যাপী করোনা সন্ত্রাসের আবহে আজ মানুষ মানুষের জন্য চিন্তিত। অন্যের জীবন রক্ষার জন্য হাসপাতাল ও নার্সিংহোমে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। পাশাপাশি পুলিশ, ব্যাংক, সরকারি কর্মচারী সহ অন্যান্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষেরাও নিরলসভাবে কাজ করে চলেছেন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে। এর সঙ্গে সঙ্গে প্রশাসন, সামাজিক বিভিন্ন সংস্থা এবং নাট্যকর্মীরাও নিরন্নর মুখে অন্ন তুলে দেবার জন্যে সকাল থেকে সন্ধে ছুটে বেড়াচ্ছেন শহরের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে। এই মানুষগুলোকে তাদের এই মহতি কর্মকাণ্ডের জন্যে শুধু ধন্যবাদ জানিয়ে মূল্যায়ন করা যায় না। আমরা জানি, যখনই মানব সভ্যতার সংকট আসে তখন এমনই মানবিক মুখ উদ্ভাসিত হয়ে ওঠে। একেই বলে মনুষ্যত্ব। মানবিকতার স্বরূপ চেনা যায় এভাবেই।